অত্যন্ত সুশৃঙ্খল এবং ঐতিহাসিক। প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই ঐতিহাসিক বর্ণাঢ্য আনন্দ আজকে থেকে আপনাদের আর ঘরে বসে থাকার সময় নেই, আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে, মা বোনদেরকে বিশেষ করে বুঝাতে হবে। একটা দল কিসের জানি টিকিট বিক্রি করছে, যে টিকিট দুনিয়াতে বিক্রি করা যায় না, যে টিকিট ফেক টিকিট। আমরা কোনো ফেক টিকিট আমাদের মা বোনদেরকে দিতে চাই না। বিভ্রান্ত হবে আমাদের জাতি, আমাদের মা বোনরা, এটা আমরা চাই না। আমরা চাই না সে সকল দলকে যারা ধর্মের নামে ধর্মান্ধতা ছড়িয়ে ফেলছে। আমরা চাই না সেই দলকে যারা বলছে রোজা আর পূজা নাকি মুদ্রার এপিঠ ওপিঠ। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষভাবে সাম্যের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি ৭১-এর পক্ষের শক্তি, বিএনপি মুক্তিযুদ্ধের শক্তি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। বিএনপি ৭৫-এও ছিল। বিএনপি ৭৫-এ সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়ার আগমন ঘটে দেশের রাজনীতিতে। উনি স্বইচ্ছায় আসেন নাই, ওনাকে দেশের জনতা সিপাহী মিলে ক্ষমতায় নিয়ে আসে। বিএনপি ৯০-এর গণ অভ্যুত্থানে উজ্জ্বল নক্ষত্র হিসাবে ছিল। তার পরবর্তীতে ৯১-এ দেখেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন। এরপরে যতগুলা নির্বাচন হয়েছে, যত জায়গায় তিনি দাঁড়িয়েছেন, প্রত্যেকটি আসনে বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপি ২০২৪-এ প্রত্যক্ষ ভূমিকা ছিল। বিএনপির নেতাকর্মীদের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। গণতন্ত্রের জন্য আমাদের দেশনেত্রী, আমাদের মাকে আমরা হারিয়েছি। বেগম খালেদা জিয়ার নাম এদেশে আজীবন অমর, উনি অমর হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের জন্য নিজের পরিবারকে, নিজের দলকে, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। পৃথিবীতে এরকম নজির বিরল। উনি শুধু দেশনেত্রী না, উনি সারা পৃথিবীতে গণতন্ত্রের জন্য একজন মা হিসাবে পরিচিত থাকেন। আমরা আজকে থেকে নির্বাচন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচারণা আরম্ভ করছি।